প্রায় ১৫ বছর আগে স্ত্রী সন্তানকে রেখে অন্যত্র চলে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আশিকুল ইসলামের বাবা। প্রায় ১.৫ দশক ধরে ছেলেকে নিয়ে কত সংগ্রামী না করেছেন মা আরিশা আফরোজ। স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে একদিন পরিবারের হাল ধরবে, কিন্তু সেই স্বপ্ন কেবল স্বপ্নই থেকে গেল। স্বৈরাচারের বুলেট নিভিয়ে দিল মায়ের আশার প্রদীপ। জুনায়েদ আল হাবিবের রিপোর্টে বিস্তারিত। জীবন শুরু না হতেই ঘাতকের বুলেট কেড়ে নিল নবম শ্রেণী পড়ুয়া আশিকুল ইসলামের প্রাণ। ১ বছর বয়স থেকে ছেলে আশিককে নিয়ে জীবন সংগ্রাম শুরু মা আরিশা আফরোজের। স্বামী ছাড়া গত ১৫টি বছর কত কষ্ট করেছেন ছেলেকে মানুষ করতে তার হিসেব মেলানো দায়। নিমিষেই যেন সব কিছু ভেঙে চুরে চুরমার করে দিল স্বৈরাচারের দোসররা। আমার সব শেষ, শুধু আমার মা আমাকে দেখতেছেন, আমার ভিতরটা আমি ঠিকভাবে দাঁড়াইতে পারি না। আমার সবচেয়ে মূল্যবান সম্পদ আমি হারিয়ে ফেলছি। টাকা পয়সা এগুলো তো সম্পদ না, সন্তানই মানুষের সম্পদ। ১৯ জুলাই বনশ্রী এলাকায় বন্ধুদের সাথে রাজপথে স্লোগান তুলে আশিক। হয়তো আশিকদের স্লোগান সেদিন স্বৈরাচারের মসনদে কাঁপন ধরিয়ে দিয়েছিল। গুম, খুন আর মানুষের রক্তর উপর দিয়ে ক্ষমতায় থাকা শেখ হাসিনা হয়তো বুঝতে পেরেছিলেন দিন ফুরিয়ে আসছে তার। তাই তো আশিকদের কণ্ঠরোধ করতে সেদিন নির্বিচারে গুলি চালায় স্বৈরাচারের বাহিনী। এলোপাতারি গুলির মধ্যে দৌড়ে বাসায় ঢুকতে চেয়েছিল ছেলেটি, কিন্তু ঘাতকের নিশানা থেকে রক্ষা পায়নি। হায়নাদের বুলেটের আঘাতে বাসার সামনেই সড়কে লুটিয়ে পড়ে আশিকের নিথর দেহ। আমার বাবা আমার কাছে আর যেতে পারে নাই। ও দৌড় দিয়ে হয়তো বা বাসায় আসতে চাইছিল, বাসা পর্যন্ত, বাসার গেট পর্যন্ত আর ঢুকতে পারে নাই। বাসার সামনেই গুলিটা লাগে। ও আমার জন্য যে কি ছিল এটা আমি ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। আশিকুল ইসলামরা জীবন দিয়ে যে নতুন বাংলাদেশ রেখে গেল, সেই বাংলাদেশের মূল মন্ত্র হোক সামাজিক ন্যায় বিচার ও নির্ভেজাল দেশপ্রেম। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি। শহরে জীবন বোঝে না তো মন, সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না। তাই বুকে ব্যথা কালশিটে, চোখে শুধু জল ছবি আঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো